নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্যদের 255টি ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88টি ভোট। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের সম্মানিত ভোটার সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সরকারি দলীয় প্রার্থী জয়ী হবেন এটাই নিশ্চিত ছিল। তারপরেও গণতন্ত্রের সৌন্দর্য ভোটের মাধ্যমে দীর্ঘ 35 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। Breaking news, Airtel এখন Circle। এ উপলক্ষে বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আয়োজিত বিশেষ সভার শুরুতেই ভোটের নিয়মকানুন ও দুই প্রার্থীর নাম ঘোষণা করেন সভার সভাপতি ও নির্বাচনী কর্তা CCAMM নাসির উদ্দিন। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গ্রহণ শুরু হলে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল প্রথমে ভোট দেন। এরপর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাথে নিয়ে ভোট দিতে যান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে বিএনপির প্রার্থী ভোট দেন। ভোট দিয়ে নিজের দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সংসদ সদস্য না হওয়ায় তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ ভোট দিতে পারেননি। ভোট শুরুর প্রায় 20 মিনিট পর নিজেদের ভোট দিতে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার আগে ভোট দেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এরপর অন্যরা তাদের ভোট দেন। শুরুর প্রথম ঘন্টার মধ্যেই প্রায় সব সংসদ সদস্য তাদের ভোট দিয়ে দিলেও ভোটের জন্য নির্ধারিত 3 ঘণ্টা শেষে বিকেল 5টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা AMM নাসির উদ্দিন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর একাধিক প্রার্থী থাকায় সবশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়। এরপর 7 জন রাষ্ট্রপতি হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত 24 জুলাই সবশেষ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।